হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো এখানে আমি শক্ত মুরগির মাংস রান্না করব। তো দিয়ে দিলাম তেল। আপনারা আবার ভাইবেন না যে আমার কড়াই আমি পরিষ্কার করি না, কালো কেন? আসলে এটা এমনই, ধরলেও ভালোভাবে পরিষ্কার করতে পারি না। তো এখানে আমি পেঁয়াজ কুচি, মরিচ, তারপর গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব, মানে নাড়াচাড়া করে নেব, বুঝছেন? কতক্ষণ পর পর এরকম নাড়াচাড়া দিয়ে নেব। ভালোভাবে একটু ভেজে নেব, এত আবার ভাজা না, একটু একটু ভেজে নেব, মানে একটু কালার করে নেব আর কি। আপনারা দেখতে থাকেন। আবার একটু মানে নাড়া দিয়ে নিলাম। দেওয়ার পর এখানে আমি কি দিব দেখেন। এখানে আমি দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি তেলের ভিতরে একটু ভেজে নেব। অনেকে পানি দিয়ে দেয়, কিন্তু আমি পানি দিব না, আমি তেলের ভিতরে একটু ভেজে নেব, তাহলে একটু কাঁচা কাঁচা স্মেল থাকে, এটা আর আসবে না। তো আদা রসুন বাটা পরিমাপ মতো দেওয়ার পর আমি এখানে পরিমাপ মতো হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। যেহেতু আমরা দুইজন মানুষ, এত আমাদের খাওয়ার মানুষ নাই, তো আমরা অল্প একটু মুরগির মাংস রান্না, তো এটার জন্য আমি এভাবে কষিয়ে নিচ্ছি মশলা। তোমরা দেখতে থাকো। আমি কিন্তু উল্টাপাল্টা কথা বলি, কেউ আবার মাইন্ড করো না গাইস। এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে মশলা কষাচ্ছি, কষাতে কষাতে এই যে মশলা কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে গেছে। এখানে এবার একটু লাড়া দিয়ে তারপর মুরগির মাংসটা দিয়ে দিই। তোমরা দেখতে থাকো। এখন আমি এই যে মুরগির মাংসটা দিয়ে দিব। তোমরা দেখো, মুরগির মাংসটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নেব। এই যে শোনো গাইস, আমার কিন্তু কথায় অনেক ভুল হয়, তোমরা আবার এইটা নিয়েও মাইন্ড করো না, ঠিক আছে? তোমরা একটু বুঝা নিও বা বোঝার চেষ্টা করো, ওকে? এখানে আমি মুরগির মাংসটা দিয়ে দিব। আবার উপরে আমি 2-3টা কাঁচামরিচ দিয়েছিলাম, মানে এক্সট্রা করে। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব মশলাটাকে। তোমরা দেখো, এখন আমি ঢেকে দেব। এখন আমি কতক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়া দিয়ে নেব। এখনো পর্যন্ত কিন্তু মাংস যে কষাচ্ছি এটার পানি কিন্তু উঠে নেই। আমি আরেকবার একটু লাড়া দিয়ে এবার ঢেকে দেব প্রায় 30 মিনিটের মতো, সরি 20 মিনিট নেই, এখানে আমি কত 10 মিনিটের মতো ঢেকে এবার একটু উঠে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু পানিটা মনে করো উঠে গেছে। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দেবো। দেওয়ার পর কিছুক্ষণ পর আবার একটু এতে আবার একটু নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটাকে একটু মিশিয়ে আবার একটু পানি দিয়ে দেবো, আবার একটু কষানোর জন্য। যেহেতু এটা হলো মনে করো শক্ত মুরগির মাংস, গরুর মাংসর মতনই এটা ভালোভাবে যে রান্না করতে হয় অনেকক্ষণ টাইম, অনেকক্ষণ সময় নিয়ে। তো এই কারণে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। আর যত মশলা মাংসর সাথে কষাবো ততই কিন্তু মজা লাগে। এখানে আবার আমি একটু লবণ দিয়ে নিচ্ছি, 1 চামচ দিলাম আর কি, ঢেকে দেবো।
তারপরে কিছুক্ষণ পর আবার উঠিয়ে নেব। দেখো ধোয়া দিয়ে ভরে গেছে, বাইরে তো আজকে অনেক বাতাস, তাই এরকম হচ্ছে আরো। এই যে এভাবে আবার একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেওয়ার পাশে কিন্তু আমি গরম পানি বসিয়েছি মুরগি দেওয়ার জন্য। তো এখানে আমি যে নতুন আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে আলুর সাথে মিশিয়ে নেব। এবার এই যে গরম পানিটা দিয়ে দিবে, এখন সবটুকু দিয়ে দিব। দেওয়ার পর নাড়াচাড়া করে এখন আমি দেব। মানে ধোয়ায় ভালোভাবে দেখাই যাচ্ছে না, কারণ বাইরে আজকে অনেক বাতাস, রান্নাটা লাগিয়ে রাখছি তো ওই কারণে মানে ধোঁয়াগুলো কোনো জায়গায় যেতে পারতেছে না, ওই কারণে এরকম লাগতেছে। এবার ঢেকে দেবো। এই যে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবে। দেখো কালারটা সুন্দর আসছে না? এভাবে রান্না করলে তুমি সবার কাছে তোমার মুরগির মাংস রান্নার ফ্যান হয়ে যাবে। তোমাদের কাছে কি মনে হচ্ছে, এটা কি ইয়ামি হয়েছে না? এরকম কি লাগতেছে না বলো তো? এবার কিন্তু আবার একটু ঢেকে দেব। তারপর এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি তরকারি হতে হতে। আবার এই যে কতক্ষণ পর আবার উঠিয়ে নাড়াচাড়া করে নেব। এখন কিন্তু অনেকটা এখানে কমে আসছে, আর মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে রান্না করছি, কিন্তু ভিডিওতে এত বড় ভিডিও দিলে তো তোমরা মনে করো তোমরা বিরক্ত হয়ে যাচ্ছে, তাহলে এই কারণে আমি একটু শর্ট করে কেটে দিচ্ছি। এই যে দেখো আমার মুরগির মাংসের ফাইনাল লুক।